স্বপন মুখোপাধ্যায় আজকের এই ভবানী মুখোপাধ্যায় স্মৃতি সম্মাননা পাব। সেই স্বপন মুখোপাধ্যায়কে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধিত করব। প্রথমে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করবেন সংগঠনের সভাপতি শ্রী সুব্রত দেব। শুভেচ্ছা জানাবেন শ্রীমতী রীতা দত্ত বিশ্বাস। সংগঠনের পক্ষ থেকে যে মানপত্রটি আমরা স্বপনবাবুর হাতে তুলে দেব সেটি আপনি পাঠ করবেন। প্রদীপ জোয়ারদার। সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি উপস্থিত শ্রোতা দর্শকদের। কথা সাহিত্য ও অনুবাদ ক্ষেত্রে ভবানী মুখোপাধ্যায় এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তাঁর নামাঙ্কিত স্মৃতি সম্মাননা আমরা দীর্ঘদিন জনপদের বিশিষ্ট প্রাবন্ধিক সাহিত্যিককে প্রদান করে ধন্য হয়েছি। সেই স্রোতধারায় এবারের প্রাপক আপনি। আপনার একাধিক সৃজনে পরিস্ফুট হয়ে উঠেছে জ্ঞান চর্চা আনন্দ এবং বন্ধুত্বের সাদর আহ্বান। আমাদের চিন্তাকে উদার ও প্রসারিত করেছে আপনার মানসিক, অর্থনীতি, সামাজিক ও ইতিহাস বিষয়ক নানা প্রবন্ধ গ্রন্থ এই দাহনকালে আমাদের স্নিগ্ধ বাড়িধারা। আপনার গবেষণাধর্মী গ্রন্থ গাম্ভীর্যপূর্ণ, অভিজাত্যময়, অভিযাত্রার সমার্থক, স্বরে ও ব্যঞ্জনায় আপনার সৃজন পথ আরও হৃদয়স্পর্শী হোক এই কামনা। আপনার দীর্ঘ সুস্থ জীবন প্রার্থনা করি। শ্রদ্ধা সহ সুব্রত দেব সভাপতি, সসীম দত্ত সুরেন মুখোপাধ্যায় যুগ্ম সম্পাদক, 25/5/2025। ধন্যবাদ। এই মানপত্রটি তার হাতে তুলে দেবেন বিশিষ্ট সাহিত্যিক প্রাক্তন অধ্যাপক শ্রী শুভেন্দু পাঠক। এরপর সমবেত সকলের পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে স্বপনদার কাছে আমরা কাল্পনিক প্রতিক্রিয়া জানতে চাইছি। নমস্কার। আজকে আপনারা আমাকে যে ভবানী মুখোপাধ্যায় সম্মাননা প্রদান করলেন তা আমি নতজানু হয়ে শিরোধার্য করলাম। এই সম্মাননা আমার কাছে একটা বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। এটা এই যে সাহিত্যিক ভবানী মুখোপাধ্যায়ের সঙ্গে তার অভিভাবকত্বে আমি দীর্ঘ 15 বছর অন্তত কাজ করেছি। ভবানীটার কাছেই আমার লেখকতার একেবারে প্রথম বলা যেতে পারে
এমন একটি মানুষের নামাঙ্কিত যে সম্মাননা আজ আমার কাছে কত গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝিয়ে বলতে পারব না। আপনারা জানেন এই ভবানী মুখোপাধ্যায় যে সম্মাননা দিলেন, আপনার লেখা আছে ভবানী মুখোপাধ্যায় সম্মাননা, ভবানী মুখোপাধ্যায় স্মৃতি সম্মাননা। এটা হতে পারত ভবানী শঙ্কর স্মৃতি সম্মাননা। এই শঙ্কর বিযুক্ত কেন হলেন ভবানীদা, সেটা আগে একটু বলি। ভবানীদা কৈশোর এই বেহালা অঞ্চলে বীরেন আমাদের রায়ের যে আপনার জানেন বীরেন রায় সবাই, বীরেন রায়ের বন্ধু একেবারে কৈশোরে। সেই সময় উনি বিশ্ব বার্তা বলে একটা পত্রিকা প্রকাশ করতেন, ওনারা দুজনে। তাকে লেখা থাকতো বীরেন রায়, তার নিচে ভবানী শঙ্কর মুখোপাধ্যায়। যে ভবানী শঙ্কর মুখোপাধ্যায় হচ্ছে পিতৃদত্ত নাম, কিন্তু একটি নাম ছোট বীরেন রায়, আরেকটি বেশ বড় ভবানী শঙ্কর মুখোপাধ্যায়। ফলে বীরেন রায় তাকে সংক্ষিপ্ত করার জন্য ওই শঙ্কর বিযুক্ত করে দিলেন। সেই থেকে শঙ্করহীন ভবানী মুখোপাধ্যায় সারা বাংলায়, আপনারা জানেন, সাহিত্য জগতের এক কিংবদন্তি মানুষ। ভবানীদা কিন্তু বেহালায় জন্মাননি, ভবানীদা জন্মগ্রহণ করেছেন শ্যামবাজারে, তার মামা বাড়ি। তারপরে ভবানীদা চলে আসেন তাদের খিদিরপুরে ভূকৈলাস যে রোডে যে বাড়ি, সেখানে তার বাবা কমলমণি মুখোপাধ্যায় এবং ভবানীদার যে বড় জ্যাঠামশাই, তার কথা আপনারা অনেকেই জানেন, বিশেষ করে যারা কলকাতা চর্চা করেন। তিনি হলেন হরিসাধন মুখোপাধ্যায়, কলিকাতা একালের ও সেকালের গ্রন্থের যিনি লেখক। তাঁর এই বই বাদ দিয়ে কলকাতা চর্চা সম্ভব নয়। তিনি হলেন ভবানীদার বড় জ্যাঠা। তারপর ওরা চলে আসেন এই অভয় বিদ্যালঙ্কার এই রোগে তার বাড়িতে আমার সঙ্গে, এবং অনেক পরে উনি বেচারাম চ্যাটার্জিকে ভবানীদা আপনারা জানেন যে কল্লোল যুগের শেষ বলা যেতে পারে নথিগত সাহিত্যিকদের মধ্যে তিনি সর্বশেষ। তাকে হাতে ধরে নিয়ে যান অচিন্ত সেন্দু। ভবানীদা সম্পর্কে আপনাদের একটু জানতে হবে, জানা প্রয়োজন। তার কারণ এই বেহালা অঞ্চলবাসী যারা, তারা যে কজন মানুষের জন্য গর্ববোধ করতে পারে বেহালার, তার মধ্যে যদি সর্বাগ্রগণ্য ভবানী মুখোপাধ্যায়কে বলা যায় তাহলে ভুল বলা হয় না। ভবানীদা যে কত বড় মাপের সাহিত্যিক ছিলেন তা আমরা অনেকেই জানি না। তার কারণটাই আপনাদের কাছে বলবো যে কেন আমরা জানি না। ভবানীদাকে হাতে ধরে নিয়ে যান অচিন্ত সেন্দু, এবং তখন সেই সময় যিনি এই কল্লোল যুগে সম্পাদক যারা ছিলেন তারা হলেন গোকুল নাথ, পবিত্র গঙ্গোপাধ্যায়, দীনেশ দাস, তাদের সঙ্গে একসঙ্গে কাজ করছেন ভবানীদাকে বলা হতো তিনি হচ্ছেন এনসাইক্লোপিডিয়া অফ বেঙ্গলি লিটারেচার। সেই সময় বাংলা সাহিত্য জগতের যারা ছিলেন তাদের সঙ্গে তাদের সম্পর্কে ভবানীদার যে কিনি নিবিড় সম্পর্ক ছিল এটা বোঝা যাবে যদি আপনাদের বলি যে শ্যামলের এমন কোনো লেখক নেই যার সঙ্গে ভবানীদার তার নিবিড় সংযোগ ছিল না। কার আশীর্বাদ না পেয়েছেন, চিঠি পেয়েছেন, লেখা পেয়েছেন রবীন্দ্রনাথের কাছ থেকে, শরৎচন্দ্রের কাছ থেকে, প্রমোদ চৌধুরীর কাছ থেকে, এবং এক আসরে বসে গল্প করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সহ। তাছাড়া প্রেমেন্দ্র মিত্র আর অচিন্ত সেনগুপ্ত এরা তখন একেবারে তাদের একই সময়কার সমসাময়িক একেবারে অভিন্ন হৃদয় বন্ধু এমন মানুষটি তিনি তার প্রথম গল্পটি আপনারা পড়েন, আমি জানি না আপনারা কতজন তার লেখার সঙ্গে সম্পর্কিত বা পরিচয় হয়েছে আপনাদের। তার কারণ ভবানীটা ভীষণ অগোছাল মানুষ। আমি খুব কাছে থেকে ভবানীটাকে দেখেছি বলে বলছি। তার প্রথম গল্প পারুল, একটু অসাধারণ গল্প বাংলা সাহিত্যে, অথচ আজকের দিনের পাঠকরা সে গল্পটি জানে না, আলোচনাও করে না। ভবানীদা তারপরে যেসব উপন্যাস লিখেছেন, যে উপন্যাসগুলোর মধ্যে হচ্ছে যেমন বন্দ্যস্থান, স্বর্গ থেকে বিদায়, এই ধরনের উপন্যাসগুলো সারা জাগান উপন্যাস। শুধু তাই নয়, সেই সময় আপনারা জানেন কল্লোল যুগের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই যে সেই সময় সারা বিশ্বের যে সাহিত্য ভাণ্ডার তার সঙ্গে বাংলা সাহিত্যকে যোগ করে দেওয়ার চেষ্টা করেন কল্লোল যুগের লেখক। সেই জন্যে বকুলনাথ তিনি প্রায় মৃত্যুসজ্জাতে বসেও তিনি জাঁ পিস্তল কুমারওয়ালার অনুবাদ, দুখান শুনে হামদার অনুবাদ করেন কবি গঙ্গোপাধ্যায়। আর ভবানীদা তিনি সমারসেট মমের রেজার্স এজ সেটা লেখেন পুরস্য ধারা বলে, যেটা দেশে নিয়মিত প্রকাশিত হতে থাকে এবং একটা আলোড়ন। ভবানীদা এছাড়াও বহু পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার মধ্যে বিশেষ কয়েকটা বলে বৈজ্ঞানিক ছিলেন। তাছাড়া ভবানীদা সুভাষচন্দ্রের যে পত্রিকা ফরওয়ার্ড, যার সম্পাদক ছিলেন সত্যবংশী, সেই পত্রিকা সম্পাদক মন্ডলীর মধ্যে ছিলেন ভবানীদা। অনেক কথায় বলেছে, বললে শুধু ভবানীদার উপরেই বলতে হয় এবং বলার প্রয়োজনও রয়েছে সময়। ভবানীদার লিখছেন যে একটা ট্রেন অ্যাক্সিডেন্টের সময় সেই আমলে যে তীব্র সমালোচনা করার জন্য সুভাষচন্দ্রকে ফরওয়ার্ড বন্ধ করে দিতে হয়, কিন্তু পরে তিনি লিবার্টি বেরোয় এবং এই লিবার্টি, ফরওয়ার্ড এবং বঙ্গবাণী এই তিনটে পত্রিকার সঙ্গে ভবানীদা যুক্ত ছিলেন। পরবর্তীকালে যখন আমাদের অমৃতবাজার পত্রিকা এবং সেই সঙ্গে যুগান্তর পত্রিকার কর্তৃপক্ষ ঠিক করলেন অমৃত পত্রিকা বার করবেন, সেই অমৃত পত্রিকা বার করবার সময় থেকে ভবানীদা লিখতে শুরু করেন। অসুবিধে এইখানটা যে ভবানীদা বহু লেখা লিখেছেন ধারাবাহিকভাবে বছরের পর বছর ভবানীদার নামে। কখনো লিখেছেন অভয় শঙ্কর মুখোপাধ্যায় নামে, কখনো লিখেছেন শঙ্করাচার্য নামে, কখনো লিখেছেন তিলকেশ শর্মা নামে, এবং সেগুলো অত্যন্ত জনপ্রিয় লেখা ছিল। যে ভবানীর কাছে লেখা চাইতেন তাকে ভবানীদা লেখা দিতেন, গুছিয়ে রাখতেন। এই বেহালা অঞ্চলের যারা পত্রপত্রিকা প্রকাশ করেছেন তাদের মধ্যে কেউ বলতে পারতেন না যে ভবানীদার কাছে গিয়ে তার আন্দোলন পাননি। আমি দেখেছি ভবানীদার কাছে সুধীন্দ্রবাবু আসতেন, আমার অধ্যাপক, আপনারা আপনাদের অনেকেরই অধ্যাপক অঞ্চলের সুধীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি ভবানীদার কাছে যেতেন এবং তার বেহালা জনপদের ইতিহাস বইটির গাইড ছিলেন ভবানীদা। একসময় ভবানীদা ঠিক করেন যে লেখকদের জন্য যদি একটা তাদের শেষ বয়সী বিপদের জন্য কিছু একটা করা যায়, সেই জন্যে তিনি নিখিলবঙ্গ কল্যাণ সমিতির পক্ষ থেকে একটা সুন্দর বিবেক নিকেতন তৈরি করেন। তার সঙ্গে গোড়া থেকে আমি যুক্ত ছিলাম এবং আমি জানি একবার প্রেমেন্দ্র মিত্রকে নিয়ে আসা হয়।
ভবানীদা আমি একবার বিরল সৌভাগ্য আমার হয়েছে। আমার উপর দায়িত্ব করেছিল একটি বড় ইন্টারভিউ দেবার বিবেন্দ্রজিতে, এবং আমাকে তৈরি করে দিয়েছিলেন ভবানী। তখন বিবেন্দ্রজিৎ বলেন ভবানীর একটা অদ্ভুত চরিত্র। বড় বড় অনুষ্ঠানে যেখানে গল্প পাঠ হয়, যেখানে গল্প করছি আমরা গিয়েছি আমাদের গল্প নিয়ে, এবং সেই গল্প পাঠ করতে পারলে আমরা ধন্য বোধ করি। সেখানে ভবানীও যেত তার গল্প নিয়ে। কিন্তু আশ্চর্য, আমরা আমাদের গল্প করতাম, ভবানীর পকেটে ভবানীর গল্পটা থাকতো, করতো সে তার কোনো একজন প্রিয় লেখকের আরেকটি গল্প। এমন প্রচার বিমুখ, এমন খ্যাতি সম্পর্কে উদাসীন মানুষ সাহিত্যে আমরা পেয়েছিলাম। আমার তো জানা নেই, আপনাদের জানা আছে। এই ভবানীদাকে যে আমি বলছিলাম, বলা হচ্ছিল অনুবাদের কথা যদি বলেন, আপনাদের জানাই যে ভবানীদার যে বর্ণাশ্ব সম্পর্কিত বই, নাম বর্ণাশ্ব, সেটি বাংলা সাহিত্যের একটি অসাধারণ গ্রন্থ। বর্ণাশ্বের উপরে বাংলায় আর সেরকম কোনো গ্রন্থ নেই। চেষ্টার্থদের বিখ্যাত বই রয়েছে, আমাদের সুবোধের আর্ট অফ বর্ণাশ্ব রয়েছে, সেগুলো অন্য ধরনের বই। কিন্তু বাংলায় যে বই, সেটি একটি ঋষিদাসখানি বই আছে, এটি হলো বর্ণাশ্বর জীবন। কিন্তু বর্ণাশ্বর তার মতন নাট্যকার, তার বিদ্রুপ, তার কটাক্ষ, তার যে লেখকতার যে শৈলী, এবং তিনি কেন শেক্সপিয়ারের পরে এত বড় নাট্যকার হিসেবে পৃথিবীতে স্বীকৃতি পেয়েছেন, সে সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ 3টি অধ্যায়ে করেছেন। একটি পর্বে যেটা প্রকাশিত হয়, তখনই সবাই বলেন যে বাংলা সাহিত্যের একটি অসাধারণ কাজ করে গেলেন। কিন্তু সেই বইটি আজ 40 বছর বইটি পাওয়া যায় না। আপনাদের জানাই যে আগামী অগাস্টে সেই বইটি প্রকাশিত হচ্ছে বর্ণাশ্ব, এবং সেখানে আমি ভবানীদার একটি ছোট জীবনী লিখেছি, এবং এই বইয়ের ভূমিকা আমি সৌভাগ্য আছে, হয়তো অগাস্টে বেরিয়ে যাবে। বাংলার মুখ বলে ভবানীদার সম্পর্কে এখানে অনেকে আছে, তারা জানে, তাদের কাজ করেছেন। আমার বন্ধু অমিতাভ রয়েছে, তাকে বিশেষ করে জানতেন, কিন্তু যে কথাটা আপনারা অনেকেই জানেন না, আমি নিশ্চিত সেটি ভবানীদা লেখক জানেন, ভবানীদা সাহিত্যিক জানেন, ভবানীদা কত বড় যারা সাহিত্য চর্চা করতে চায় তাদের সহায়তা করেছেন কীভাবে, সেটা আপনারা অনেকেই জানেন। তার সেই স্ট্রিটের লাইব্রেরিতে দরজাটা সর্বদা খোলাই থাকত, যেই তার কাছে যেত মনে হতো তার জন্য তিনি বসে আছেন, অপেক্ষা করে আছেন। একটা অদ্ভুত চরিত্রের মানুষ। আরে এসো এসো করে যেভাবে ডাকতেন, মনে হতো যেই যেত তার জন্য তিনি বসে আছেন, এবং তার সব থেকে প্রিয় মানুষ হচ্ছে সেই মানুষ। আপনারা কি জানেন ভগৎ সিং, রাজগুরু, বটুকেশ্বর দত্ত ফাঁসি হয়েছিল, তাদের সঙ্গে যোগাযোগ রাখবার, চিঠিপত্র পৌঁছে দেবার, এবং যেদিন 1929-এ ভগৎ সিং আইনসভায় শূন্য আসনের মধ্যে সেই বোম তুললেন, যার জন্য সেই দিন তাদের কাভার করবার জন্য আইনসভার মধ্যে ভবানীদা উপস্থিত ছিলেন। যেহেতু শেষ মুহূর্তে তারা ঠিক করেন যে তারা পালিয়ে যাবেন না, সেই জন্যে ভবানীদার শুধু অ্যারেস্ট করা হয়, কিন্তু প্রমাণ পাওয়া যায়নি যে ভবানীদা এদের সিদ্ধান্ত দিয়েছিলেন। এই মানুষটি তার বন্ধু ছিল জানেন যতীন দাস, যার নামে যতীন দাস এই মেট্রো স্টেশন, যতীন দাসকেও আমরা ভুলেছি এখন 63 দিন তিনি অনশন করে লাহোরে
তার মৃত্যু হয় এবং তার দেহ যখন কলকাতায় নিয়ে আসা হয় সেই সময় যে জনস্রোত আমাদের মুখে শুনেছি সেরকম জনস্রোত কলকাতা শহর আর কখনো কখনো দেখেনি। এই যতীন দাসের ভাই হচ্ছে কিরণ দাস। কিরণ দাস ছিলেন ভবানীদা একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ। তাদের কিরণ দাসকে এই কলকাতা ছাড়তে বলা হয়, তাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়। সেই সময়তে দিল্লিতে ভবানীদা সেন্ট স্টিফেন্স কলেজে পড়ে 17-18 বছর বয়স এবং ভবানীদার কাজ ছিল এই ধরনের রিপাবলিকান, যেটা ইন্ডিয়ান রিপাবলিকান পার্টি আমাদের তৈরি করেছিল। আপনারা যারা এখানে বামপন্থী আন্দোলনের সঙ্গে জড়িত তারা জানেন যে কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষ পূর্ত হবে এবছর 26শে ডিসেম্বর 2025। তার অগ্রপথিক যদি কেউ থাকেন তিনি হচ্ছেন ভগৎ সিং। তিনি প্রথম বলেছিলেন ইনকিলাব জিন্দাবাদ। তিনি প্রথম লেনিনের নামে তার দীর্ঘজীবন কামনা করে মিটিংয়ের মধ্যে বক্তব্য রেখেছিলেন। এটা আরেকটা ইতিহাস আছে। এদের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল ভবানী। পরে ভবানীটাকে চলে আসতে হয় সেই দিল্লি ছেড়ে কলকাতায় এবং পুলিশে যখন রেড করে ভবানীদার বাড়ি, তাড়াতাড়ি করে ভবানীদার বাড়ির লোক সমস্ত কাগজপত্র নদীর মধ্যে পুড়িয়ে দেয়। তার মধ্যে রবীন্দ্রনাথের চিঠি, প্রমোদ চৌধুরীর চিঠি, ভবানীদা মন্ত্রী থেকে কেঁদে ফেলেছিল। তারপরে বলেছিলেন যে তবু তো স্পর্শ হয়ে গিয়েছে, দেশের কিছু সেবা আমি কিছু এইরকম মানুষ ভবানী। সেই ভবানীদাকে নিয়ে আমরা কিচ্ছু করতে পারিনি। আমি ভবানীদার কাছে শুধু নিয়েছি, কোনোদিন কিছু দিতে পারিনি। আজ আপনার যে সম্মান দিলে আমি তারপর কমলে নিবেদন করি, আমি নিজে পূর্ণ ভবানীদাকে নিয়ে করবো আপনার এই সময় একটা কাজ হচ্ছে। আর কোথাও আমি তো দেখি ভবানীদার নাম উচ্চারণ, ভবানীদার কাছে বহু মানুষ উপকৃত, বিশেষ করে সাহিত্য জগতের যারা মানুষ। কিন্তু আজ তাদের মধ্যে সেই সচেতনতা, সেই কৃতজ্ঞতা নেই। চিরকাল বাংলা সাহিত্যের সাহিত্যিকদের প্রতি আমরা যে কৃতজ্ঞতা দেখিয়েছি তারই নিদর্শন ভবানী মুখোপাধ্যায়ের নাম। আপনাদের কাছে আমি সকল